ऐ होश नज़रमंद बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमंद। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। গোলামের দল পালাবার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। সেদিন আল্লাহ বলবে এই বেঈমানের আমলনামাটা তাকে দান করো। ফেরেশতারা বলে আল্লাহ এই বেঈমানের আমলনামা বাম হাতে দিব, বলে হ্যাঁ। বলে এমনি দিলে হবে না, বেঈমানের হাতটাকে পিঠের ভিতর দিয়ে ঢুকাইয়া বুকের ভিতর দিয়ে ছিদ্র করিয়া পিঠ দিয়ে বের করে এরপরে আমলনামা দিয়ে দাও। এরপরে ফেরেশতারা ওই হাতটাকে বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের করে দিবে, এরপরে তার আমলনামা দিবে। আল্লাহ বলবে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও গোলাম, দুনিয়ার জমিনে কি করেছো হাত দিয়া, কি করেছো পা দিয়া, কি করেছো চোখ দিয়া, একটু আমলনামা পড়ে দেখো। আমলনামায় কি করেছো, তোমার আমলনামা আছে পড়ে দেখো। ফেরেশতারা বলে আল্লাহ আপনার গোলামের নজর তো চেহারা তো সামনের দিকে, আমলনামা পিছনের দিকে। আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতার দল, এই বেঈমানকে আর সুযোগ দেওয়া যাবে না, এই বেঈমানের ঘাটটা ঘুরায় দাও, মোচড়ায় ঘুরায় দাও। ফেরেশতারা তখন ওই বেঈমানের ঘাটটা মস্কায় মোড়ায় ঘুরায় দিবে। আল্লাহ তাআলা বলবে জাহান্নামের ভিতরে ঢোক। এজন্য পয়গম্বর ডাক দিয়ে বলেন ও দুনিয়ার উম্মতের দল, প্রতিটা মানুষ দায়িত্বশীল, প্রতিটা মানুষের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো ইহুদিকে ডাক দেয় নাই, আল্লাহ তাআলা দুনিয়ার কোনো নাসারাকে ডাক দেয় নাই। ওকে বড় মারাত্মক ঝামেলা করতেছে। ভাইরা আমার খেয়াল করেন, দিলের কানটা লাগায় কথাগুলো শ্রবণ করতে হবে, কারণ মাহফিল প্রতিদিন হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও দুনিয়ার আদরের বান্দা, ও আমার বন্ধুরা, ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো বেঈমানকে ডাক দেয় নাই, দুনিয়ার কোনো ইহুদিকে ডাক দেয় নাই, দুনিয়ার কোনো নাসারাকে ডাক দেয় নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আমার আদরের বান্দা, আমি আমার আদরের বন্ধুদেরকে সম্বোধন করে ডাক দিলাম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার দুনিয়ার আদরের গোলাম, ভালো করে শুনে নাও, ভালো করে কানটা লাগায় শুনো। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোনো বেঈমানকে আমি এত মহব্বতে ডাক দিব না, ডাক দেই না। দুনিয়ার কোনো নাসারা, কোনো হিন্দু, কোনো বৌদ্ধকে এত মহব্বতে ডাক দেই না, যত মহব্বতে আমি আমার আদরের গোলামদেরকে ডাক দেই। আল্লাহ মানুষদেরকে দুই ভাবে ডাক দিছেন। কয়ভাবে? না বয়ান হবে না, আপনারা কথা না বললে বয়ান করতে পারবেন। আবার বলি, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে মানুষকে দুই ভাবে ডাক দিছেন। কয়ভাবে? আরো জোরে বলেন। জোর হলো না, আরো জোরে। আচ্ছা, আপনাদের চায়ের দোকানে বসে গল্প তো সেই মজার গল্প জমে, কিন্তু মাহফিলের প্যান্ডেলে হুজুর এতবার বলতেছে জোরে বলেন, জোরে বলেন। এরপরে জমিন নিয়ে ঝগড়া, চায়ের দোকানে ঝগড়া, ওই কার বেটি, এই মাইকালা কই, চায়ের দোকানে বসে জমি নিয়ে ঝগড়া, অমুকের মেয়ে কোথায় গেল, অমুকের মেয়ে কার সাথে ভাগলো, অমুকের ছেলে কি করলো, অমুকের বেটা কি করলো, অমুক কি করলো। এগুলো তো খুব মজা মারে গল্প করি আমরা চায়ের দোকানে বসে বসে। তো এখানে বসার পর আল্লাহ যে জবান দিচ্ছে, এই জবান দিয়ে কথা বললে কি গুনাহ হবে নাকি ভাই? তা কথা বলেন না কেন? মুরব্বী চাচারা বুঝেন না? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? কথা কন, হ্যাঁ, তো এইটাও জোরে কন।
আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, জোরে বলবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া করি, বড় ভালোবাসি। আল্লাহ তাআলা দুইভাবে মানুষদেরকে ডাক দিছেন। কয়ভাবে? আর জোরে বলেন। আল্লাহ তাআলা একভাবে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা এখানে খাসভাবে শুধু তার ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়েছেন, খাসভাবে ঈমানদার বন্ধুদেরকে ডাক দিয়েছেন। ও দুনিয়ার ঈমানদার আমার বন্ধুরা, আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া করি, এজন্য আল্লাহ খাসভাবে ডাক দিয়েছেন। আর একটা ভাবে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা এখানে দুনিয়ার সব মানুষকে উদ্দেশ্য করে ডাক দিয়েছেন। এখানে ঈমানদারদেরকে না, শুধু আল্লাহ হিন্দু বৌদ্ধ যত মানুষ আছে সব মানুষকে আল্লাহ এখানে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। ও দুনিয়ার মানুষ সকল, ও লোক সকল। তাহলে আল্লাহ দুইভাবে ডাক দিয়েছেন। একটা হলো ঈমানদারদেরকে খাসভাবে, এখানে কোনো হিন্দু জড়িত নাই, কোনো বৌদ্ধ জড়িত নাই, এখানে কোনো ইহুদি জড়িত নাই, এখানে কোনো নাসারা জড়িত নাই, এখানে আছে শুধু আল্লাহর খাসগুলি ঈমানদার, খাস বান্দা যারা, তাদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার ঈমানদারের দল, ভালো করে শুনে নাও, দিলের কানটা লাগায় শুনো। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো আগে। কাকে বাঁচতে বলেছেন? আল্লাহ তাআলা তার জাহান্নাম থেকে আগে কাকে বাঁচতে বললেন? নিজেকে। নিজেকে আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বান্দা তুমি নিজে আগে বাঁচো, এরপর তোমার আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও। পয়গম্বর হাদিসে পাকের ভিতরে ডাক দিয়ে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। মদিনার নবী ডাক দিয়ে বলেন, হে উম্মতের দল, ভালো করে শুনে নাও, প্রতিটা মানুষ দায়িত্বশীল, প্রতিটা মানুষ দায়িত্বশীল। এই প্রতিটা মানুষের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। ওই ব্যক্তি, প্রতিটা ব্যক্তি দায়িত্বশীল, তার অধীনস্থদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। প্রতিটা ব্যক্তি তাকে দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, ওই দায়িত্বের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। পয়গম্বরের দরবারে এক সাহাবী গিয়ে বলে, ও পয়গম্বর, আমার তো বিবি নাই, আমার তো ছেলে নাই, আমার তো মেয়ে নাই, আমার মা বাবা কেউ নাই। ও মদিনার নবী, ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানতে চাই আমি কার হিসাব দিব, আমি কার দায়িত্ব পালন করব। কিয়ামতের ময়দানে আপনি বললেন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে প্রতিটা মানুষ তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ও পয়গম্বর, আমি কার হিসাব দিব? আমার তো কেউ নাই দুনিয়ার জমিনে। আমার আপনার মায়ের নবী ডাক দিয়ে বলেন, ও উম্মত, ভালো করে শুনে নাও, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার ছেলে নাই, তোমার মেয়ে নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা তোমাকে দুটো হাত দিছেনি? বলে হ্যাঁ দিছে। আল্লাহ তাআলা তোমাকে দুটো পা দিছেনি? বলে দিছে। আল্লাহ তাআলা তোমাকে দুটো চক্ষু দান করেছেনি? বলে দিছে। আল্লাহ তাআলা তোমাকে আকল মেধা দান করেছে? বলে করেছে। আল্লাহ তাআলা তোমাকে কান দান করেছে? বলে করেছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, হে উম্মত, কিয়ামতের ময়দানে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া তোমার নিজের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে, এই অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ও এলাকার যুবক ভাই, ও কলিজার টুকরা যুবক, ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা বললেন,
তোমার অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে দেওয়া লাগবে। অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দিতে হবে। অঙ্গ প্রত্যঙ্গ দুটো পা, আমার দুটো হাত। আমি আজকে দুনিয়াতে চলি ফিরি মনে করি এই হাত, আমার পা, আমার চোখ, আমার নাক, আমার কান, যা কিছু আছে সব কিছু আমার। আল্লাহ বলে, রে গোলাম, তোর পা না, তোর হাত না, তোর চোখ না, তোকে আমি আল্লাহ দুনিয়াতে কিছুদিন ব্যবহারের জন্য দিলাম। কিয়ামতের ময়দানে ওই হাত এবং পা, ওই কান, ওই চোখের দায়িত্ব আমি আল্লাহর কাছে হিসাব বুঝায় দিতে হবে। গোলাম, আজকে নিজের হাত মনে করে হাত দিয়ে গুনাহ করতেছো, নিজের পা মনে করে পা দিয়ে গুনাহ করতেছো, নিজের চোখ মনে করে নিজের চোখ দিয়ে গুনার দিকে তাকাইতেছো। রে যুবক, ভালো করে দিলের কানটা লাগায় শুনে নাও। আজকে তুমি ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করিয়া আজকে ঘরের ভিতরে মোবাইলের মাধ্যমে গুনাহ করতেছো, ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে গুনাহ করতেছো। ও যুবক ভাই, তুমি মনে করতেছো কেউ দেখে না, কেউ দেখে না, দুনিয়ার কেউ দেখে না। আল্লাহর কসম, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও গোলাম, তুমি মনে করতেছো কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু আমি মালিক তোমার দিকে তাকায় আছি। রে গোলাম, আমি মালিক 24 ঘন্টা তোমার দিকে তাকায় আছি। আর তুমি যে হাত দিয়ে গুনাহ করতেছো, তুমি যে পা দিয়ে হেঁটে হেঁটে গুনার জায়গায় যাইতেছো, তুমি যে চোখ দিয়ে দেখে দেখে গুনাহ করতেছো, তুমি যে কান দিয়ে শুনে শুনে গুনাহ করতেছো, ও যুবক ভালো করে শুনে নাও। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় যখন দাঁড়াইবা, তোমার জবানটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা জবানটাকে বন্ধ করে দিবে। আল্লাহ কোরআনের আয়াতের ভিতরে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বসানো, কদিমাস্তি নইনা। ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার যুবক, সাবধান হয়ে যাও। আজকে দুনিয়ার জমিনে ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করিয়া তুমি মনে করতেছো দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমি আল্লাহর 24 ঘন্টা আমি আল্লাহ তোমার দিকে তাকায় আছি। আমি আল্লাহ চোখ ফাঁকি দেওয়ার মতো সুযোগ নাই। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ প্রতিটা মানুষের কাছে 2 জন করে ফেরেশতা নিযুক্ত করে দিলাম। এই ফেরেশতা, বান্দা তুমি ঘুমাইলেও ফেরেশতা তোমার কাছে থাকে, বান্দা তুমি খারাপ কিছু করলেও ফেরেশতারা লিপিবদ্ধ করে, বান্দা তুমি ভালো কিছু করলেও লিপিবদ্ধ করে। আল্লাহ বলেন, এই ফেরেশতাকে আমি আল্লাহ নিযুক্ত করে দিলাম। ফেরেশতা 24 ঘন্টা তোমার ভালো আমল এবং খারাপ আমলগুলি লিপিবদ্ধ করতেছে। আর আল্লাহ তাআলা বলেন, ওই কিয়ামতের ময়দানে মাহশারে যেদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, সেদিন আমার আপনার জবানটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। আমরা মানুষ এত নেমুখারাম, দুনিয়াতেও মানুষের সাথে মিথ্যা ছলজট চুরি করি, মানুষের সাথে সিটারি বাটপারি করি। দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়েও ধোঁকাবাজি করতে চাইবে। আল্লাহ বলবে, ও গোলাম, ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, তোমার আমল নামায় জিনার গুনাহ কেন? আব্দুর রহমান আল্লাহর কসম কেটে বলবে, আল্লাহ জীবনেও কোনোদিন জিনা করি না, আমি জিনা কি জিনিস বুঝি না। তোমার আমল নামায় সুদের গুনাহ কেন? আব্দুর রহমান ডাক দিয়া বলে, আল্লাহ সুদ কি জিনিস আমি বুঝি নাই, আয় আল্লাহ আমি এই গুনাহ করি নাই। আল্লাহ তাআলা ভালো করেই জানে আমার গোলামরা দুনিয়াতে বাটপারি সিটারি করতে করতে অভ্যাস হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েও বান্দা জাহান্নামের ভয়ে মিথ্যা
মিথ্যা বলতে দ্বিধা করবে না। এজন্যই আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার জবানের ভিতর মোহর মেরে দিব, বান্দার জবানের ভিতর তালা লাগায় দিব। বান্দা সেদিন মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলে, ও গোলাম, ও আব্দুর রহমান, ও আব্দুর রহমানের হাত আমি আল্লাহর কাছে সাক্ষ্য দাও, আল্লাহর কসম। ও এলাকার যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা গো, ভালো করে দিলের কানটা লাগায় শুনে নাও। মাহফিল প্রতিদিন হবে না রে মা। ও পর্দার অন্তরালের বোন, আজকে গুনাহ করতেছি, কিছুই মনে করতেছি না। আজকে নির্জনে বসে বসে গুনাহ করতেছি, নির্জনে বসে বসে দরজা জানালা বন্ধ করিয়া, লেপ কম্বল মুড়ি দিয়া, মোবাইলের মাধ্যমে চোখের জিনা করতেছি। আল্লাহ বলেন, গোলাম, তোদেরকে আমি এত আদর যত্ন করিয়া বানাইলাম। ও গোলাম, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান খানায় দিব, এজন্যই তোমাদেরকে বানাইছি রে গোলাম। সাবধান, আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও, আমি আল্লাহর ভয় ঢুকাইয়া গুনাহ থেকে ফিরে থাকো। আল্লাহ তাআলা আর এক আয়াতে বলেন, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার গোলাম, যদি কোনো ব্যক্তি ওই জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুনকে ভয় করে, আমি আল্লাহর আযাবকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করার পর ওই ব্যক্তির নফসটাকে যদি সমস্ত প্রকার গুনাহ থেকে যদি বাঁচায় রাখতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল মাওয়া বাজেট করে রাখলাম। হর কে দারত খৌফে হক দরদিল মদাম, জান্নাতুল মাওয়া দেহতুরা মাকাম। হর কে দারত খৌফে হক দরদিল মদাম, জান্নাতুল মাওয়া দেহতুরা মাকাম। জুজবা হক চীজে মুখাদ ইনসুজা, ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। ভাইরা আমার, ভালো করে কানটা লাগায়, দিলের কান লাগায় শুনেন। যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নিজের জবানটাকে বন্ধ করে দিবে, তালা লাগায় দিবে জবানের ভিতরে। আল্লাহ অর্ডার করবে, ও হাত, আমি আল্লাহর কাছে সাক্ষ্য দাও। সেদিন হাতের জবান খুলে দিবে আল্লাহ। হাত এবং পা, কান, চোখ আল্লাহর কাছে স্পষ্ট আওয়াজে আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহ। ওই ব্যক্তিকে ব্যবহারের জন্য আমি হাতকে আপনি দান করেছিলেন আল্লাহ, কিন্তু ওই ব্যক্তি বড় বেঈমান, বড় বেঈমান। দুনিয়ার জমিনে যাওয়ার পর এই হাত দিয়ে যত খারাপ কাজ আছে এগুলি করেছে আল্লাহ। এই হাত দিয়ে মানুষকে কষ্ট দিছে, এই হাত দিয়ে মানুষের উপরে জুলুম করেছে, এই হাত দিয়ে যত খারাপই আছে সব কিছু করেছে। পাতে হিসাব দিবে আল্লাহর কাছে, বলবে, মামলা দায়ের করবে আল্লাহ। এই পা দিয়ে আপনার বান্দা যত খারাপ কাজ আছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে খারাপ কাজের দিকে গেছে। চোখে আল্লাহর কাছে মামলা দায়ের করবে আল্লাহ। আপনি চোখ দান করেছিলেন আল্লাহ, এই চোখ দিয়ে ভালো জিনিস আপনার বান্দা দেখে নাই, এই চোখ দিয়ে নষ্ট জিনিস দেখছে আল্লাহ। এই চোখ দিয়ে যত হারাম জিনিস, এই চোখ দিয়ে দেখে দেখে আমি চোখের অপব্যবহার করেছে আল্লাহ। কানও ঠিক একইভাবে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। সেদিন আল্লাহ তাআলার সামনে থেকে পালানোর কোনো সুযোগ নাই, কোনো বান্দা সেদিন পালাইতে পারবে না। আমার আল্লাহ বলে, ও গোলামের দল, পালাবার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। সেদিন আল্লাহ বলবে, এই বেঈমানের আমলনামাটা তাকে দান করো। ফেরেশতারা বলে, আল্লাহ এই বেঈমানের আমলনামা বাম হাতে দিব? বলে হ্যাঁ। বলে, এমনে দিলে হবে না, বেঈমানের হাতটাকে পিঠের ভিতর দিয়ে ঢুকাইয়া, বুকের ভিতর দিয়ে ছিদ্র করিয়া, পিঠ দিয়ে বের করে এরপরে আমলনামা দিয়ে দাও। এরপরে ফেরেশতারা ওই হাতটাকে বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের করে দিবে, এরপরে তার আমলনামা দিবে। আল্লাহ বলবে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও গোলাম,
দুনিয়ার জমিনে কি করেছো হাত দিয়া, কি করেছো পা দিয়া, কি করেছো চোখ দিয়া, একটু আমল নামা পড়ে দেখো। আমল নামায় কি করেছো, তোমার আমল নামা আছে, পড়ে দেখো। ফেরেশতারা বলে আল্লাহ, আপনার গোলামের নজর তো চেহারা তো সামনের দিকে, আমল নামা পিছনের দিকে। আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতার দল, এই বেঈমানকে আর সুযোগ দেওয়া যাবে না। এই বেঈমানের ঘাটটা ঘুরায় দাও, মোচড়ায় ঘুরায় দাও। ফেরেশতারা তখন ওই বেঈমানের ঘাটটা মস্কায় মোড়ায় ঘুরায় দিবে। আল্লাহ তাআলা বলবে জাহান্নামের ভিতরে ঢোক। এজন্য পয়গম্বর ডাক দিয়ে বলেন ও দুনিয়ার উম্মতের দল, প্রতিটা মানুষ দায়িত্বশীল, প্রতিটা মানুষের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আপনি আপনার অধীনস্থ যারা আছে অধীনস্থদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনি নামাজ পড়েন, আপনার মেয়েটা নামাজ পড়ে না, হবে না। আপনি নামাজ পড়েন, আপনার বিবিটা ঘুমায় থাকে, হবে না। আপনি নামাজ পড়েন, পর্দা করেন, আপনার মেয়েটা বেপর্দায় দেলেল্লা পাড়া করে যুবকদের নজর কাড়ে, আল্লাহর কসম হবে না, হবে না রে গোলাম, হবে না। ও তারাপুরের মুসলমান, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাই, ভালো করে শুনে নাও। ও পর্দার অন্তরালের মাগো, ভালো করে কান খুলে শুনে নাও। আপনি আপনার সমস্ত দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। বলে ইউনিয়নের দায়িত্ব যে বেটা আছে, এই বেটার কাছ থেকে ইউনিয়নের সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ নেবেন। ওয়ার্ডের দায়িত্ব যারা আছে তাদের কাছ থেকে ওয়ার্ডের দায়িত্ব নেবেন। বলে একটা থানার দায়িত্ব যে আছে, এই থানার ভিতরে যত খারাপি হবে এই থানার হিসাবটা আল্লাহ তার কাছ থেকে নিবে। বলে একটা জেলার দায়িত্ব যে আছে, এই জেলার ভিতরে যা কিছু হবে আল্লাহর কসম ওই জেলার বেটার বুঝে দেওয়া লাগবে। আজকে দুনিয়াতে আমরা দায়িত্ব একটা ফালেই 3 ফাল দেই, আছে না নাই? আজকে যদি আমরা দায়িত্ব একটা পাই, মেম্বার হওয়ার জন্য কত টাকা খরচ করে আপনাদের এদিকে আছে না, আছে কিনা জানি না। আমি যেই কেরানীগঞ্জ থাকি, কেরানীগঞ্জের কথা বলতেছি, একটা মেম্বার হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে, জীবন দিয়ে যুদ্ধ করে মেম্বার হওয়ার জন্য। আল্লাহর কসম ওই মেম্বার যদি জানতো মেম্বারের কি দায়িত্ব আছে, ওই চেয়ারম্যান যদি জানতো চেয়ারম্যানে কি কি দায়িত্ব আছে, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে। ওই হিসাবের ভয় যদি তার দিলের ভিতরে থাকতো, আল্লাহর কসম এই ব্যক্তিকে মেম্বার হওয়া তো দূরের কথা, এই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাইতো না, ঠিক কিনা বলে? যদি এই বেচারা বুঝতো যে আমার আল্লাহর কাছে আমার ওয়ার্ডের যত মানুষ আছে এই মানুষের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, এই ওয়ার্ডের হিসাব দেওয়া লাগবে, ওয়ার্ডের ভিতরে যত খারাপই হয় এই সব কিছুর হিসাব আমার দেওয়া লাগবে। আমার ওয়ার্ডের ভিতরে কি হচ্ছে, আমার ওয়ার্ডের ভিতরে কতগুলি জিনা হচ্ছে, আমার ওয়ার্ডের ভিতরে কতগুলি খারাপই হচ্ছে, কতগুলো খুন হচ্ছে, গুম হচ্ছে, যত দুর্নীতি হচ্ছে, এই সব কিছুর হিসাব মেম্বারের দেওয়া লাগবে আল্লাহর কাছে। মেম্বার দায়িত্ব পেয়ে গেছি, আমি চেয়ার পেয়ে গেছি, ক্ষমতা পেয়ে গেছি, আর কি হিসাব দেওয়া লাগবে না, এটা মনে করছেন? সাহাবায়ে কেরাম এই দায়িত্ব থেকে দূরে থাকার চেষ্টা করতেন, সবসময়ের জন্য দূরে থাকার চেষ্টা করতেন। আজকে আমাদের অবস্থা সাহাবায়ে কেরাম থেকে আলাদা। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান অর্জন করো নবীদের মতো ঈমান, ঈমান অর্জন করো সাহাবায়ে কেরামের মতো ঈমান। যেই ঈমানে তোমাকে আল্লাহর ভয় দিলের ভিতরে জমা করবে, যেই ঈমানে মসজিদের ভিতরে আজান হয় বান্দা তোমাকে পাগলের মতো দৌড়ায় মসজিদে নিয়ে যাবে, যেই ঈমানে তোমাকে জিনা থেকে, যেই ঈমানে তোমাকে ঘুষ থেকে, যেই ঈমানে তোমাকে সুদ থেকে ফিরায় রাখবে, এমন ঈমান অর্জন করা লাগবে। এজন্য আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আমি আল্লাহর জাহান্নাম থেকে তুমি নিজে আগে বাঁচো, এরপর তোমার আহাল পরিবার পরিজনদের কথা চিন্তা করো। তুমি একা বাঁচলে হবে না, তাদেরকেও নিয়ে বাঁচতে হবে। আপনি একা নামাজ পড়েন, কাজ হবে না। বিবিটা নামাজ পড়ে না, ঘুমায় থাকে, মেয়েটা নামাজ পড়ে না, ঘুমায় থাকে, ছেলেটা নামাজ পড়ে না, ঘুমায় থাকে, অথচ আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে। হাজী সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে আসছে,
টাকাওয়ালা মানুষ জাকাত দিতে দিতে মানুষ দানবীর দানবীর বলে, দানওয়ালা বলে, ওই মানুষটাকে মানুষ কত সম্মান করে, কত কিছু বলে। আমি লিখে দিয়ে যেতে পারি, আপনি লিখে রাখেন, আল্লাহর কসম কেটে বলতে পারি, আপনি যতই নামাজ পড়েন না কেন, আপনি যতই রোজা করেন না কেন, আপনি এরকম মসজিদ পাঁচতলা করেন না কেন, আপনি মক্কা মদিনায় যদি সারা বছর গিয়েও থাকেন না কেন, আল্লাহর কসম, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বলবে, যাও জান্নাতে চলে যাও, তোমার আমলে আমি খুশি, তুমি জান্নাতে চলে যাও। কিন্তু মাগার ঝামেলা তো এক জায়গা বাঁধবে। কি ঝামেলা? আপনার বিবিটা আপনার দিকে তাকায় থাকবে, আপনার মেয়েটা আপনার দিকে তাকায় থাকবে, আপনার ছেলেটা আপনার দিকে তাকায় থাকবে, আর ডাক দিয়ে বলবে, ও বাবা, ও স্বামী আমার, ও বড় ভাই, ও স্বামী আমার, ও দুলা ভাই, ও গার্জিয়ান, কোথায় যাইতেছো? আমাদেরকে একটু ঠিকানা দিয়ে যাও, কোথায় যাও? আমাদের এই ময়দানে মাহশারে, এই বিভীষিকাময় অবস্থায় কিয়ামতের ময়দানে আমাদেরকে একা রেখে তুমি কই যাও? আমাদেরকে সাথে নিয়ে যাও, না হলে আমরা যে জায়গা যাই তুমিও সেই জায়গা যাবা। আপনি পড়ে গেলেন এক ঝামেলায়, কিয়ামতের ময়দানে নামাজ পড়তে পড়তে আপনার কপালে দাগ হয়ে গেছে, হাজি হজ করতে করতে হাজি সাহেব হয়ে গেলেন, দান করতে করতে সবাই দানবীর বলে, সব জায়গায় আপনাকে দাওয়াত দেয়, অমুক ব্যক্তিকে দাওয়াত দাও, টাকা পাওয়া যাবে, অমুক ব্যক্তিকে দাওয়াত দাও, অর্থ পাওয়া যাবে, দুনিয়ার সব কিছু আপনি করেছেন, সমস্যা নাই। কিন্তু কিয়ামতের ময়দানে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। কিয়ামতের ময়দানে সন্তান বাবাকে ঠেকায় দিবে, এলাকার মানুষ নেতা যে আছে নেতাকে ঠেকায় দিবে, আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে, ওগো রব্বুল আলামিন, আমরা যে অন্যায় করেছি আল্লাহ, আমরা যে ফজরের সময় নামাজ না পড়ে ঘুমাইছিলাম, আমরা যে দুর্নীতি করলাম, আমরা যে সুদ খাইলাম, আমরা যে ঘুষ খাইলাম, আমরা যে জিনা করলাম, ও আল্লাহ, আমাদের মুরব্বী যারা ছিল, আমাদের প্রতিনিধি যারা ছিল, আমাদের দায়িত্ব যারা ছিল, বড় যারা ছিল, আমাদের ক্ষমতায় যারা ছিল, এরা আমাদেরকে কোনোদিন বারণ করে নাই, এরা আমাদেরকে কোনোদিন সঠিক পথের দাওয়াত দেয় নাই। আয় আল্লাহ, আপনি কি আজকে আমাদেরকে আযাব দিবেন, জাহান্নাম দিবেন? আল্লাহ বলে, অবশ্যই তোমাদেরকে জাহান্নাম দিব। এবার সন্তানরা ডাক দিয়ে বলে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওগো রব্বুল আলামিন, কে আমাদের কৃতকর্মের কারণে, আমাদের অন্যায়ের কারণে যদি আযাব দিতে হয়, তাহলে আমাদেরকে আযাব দেওয়ার আগে আমাদের মুরব্বীরা, আমাদের দায়িত্ব যারা ছিল, আমাদেরকে সঠিক পথের আহ্বান যারা করবে, আল্লাহ এই ব্যক্তিদেরকে আগে জাহান্নামে দিতে হবে। এই ব্যক্তিদের বুকের উপরে পা দিয়ে এরপরে জাহান্নামে যাব। ও এলাকার মুরব্বীরা, ও ছেলে সন্তানের বাবারা, ও মেয়ে সন্তানের বাবারা, নামাজ পড়েন আপনি, মেয়েটা বেপরদায় স্কুল কলেজে পড়ে, নামাজ পড়েন আপনি, হজ করেন আপনি, ওই কাবা বাইতুল্লাহ গিয়ে লাব্বাইক লাব্বাইকের আওয়াজ দেন। এলাকার ছোট বড় মানুষ আপনাকে দেখলে, হাজী সাহেব বসেন, হাজী সাহেব বসেন, কত সম্মান করে গো ভাই। ও বৃদ্ধ বাবাজিরা, দিলের কানটা লাগায় কথাগুলো শুনো, ভালো করে শুনতে হবে। কিয়ামতের ময়দানে কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এত নামাজ পড়ার পর, এত রোজা রাখার পর, এত টাকা যাকাত দেওয়ার পর ওই ছেলে মেয়ে আমাকে ঠেকায় দিবে, ওই বিবিটা আমাকে ঠেকায় দিবে। আজকে আমাদের বাস্তব চিত্রর কথা বলি, আপনাদের এদিকে আছে কিনা জানি না, তবে আমি যেখানে থাকি ওই দিকের কথা বলি। আজকে আমরা, আল্লাহ তাআলা বলেছে প্রতিটা মানুষ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ বলবে, তোমার মেয়েটা নামাজ পড়ে নাই কেন, তোমার ছেলেটা নামাজ পড়ে নাই কেন, তোমার ছেলেটা জিনা করছে, তোমার ছেলেটা দুর্নীতি করছে, তোমার ছেলেটা মানুষকে ঠকাইয়া ফাঁকি দিয়ে টাকা নিয়ে আসছে, মানুষের পেটের ভিতরে ছুরি ঢুকাইয়া টাকা নিয়ে আসছে। তুমি নামাজ পড়ো, হজ করো, তোমার বিবিটা মেকআপ করে সুন্দর চেহারা বের করে, প্যাট পিট বের করে, এই কি বলে আপনাদের সুনখোলা রঘুনাথপুর বাজারে রিক্সাওয়ালা, অটোওয়ালা, দোকানওয়ালাদের চোখ গরম করে। আল্লাহ,
এই যে যে কাজগুলি করে আল্লাহ কিয়ামতের দিন এটার হিসাব নিবে যে তুমি নামাজ পড়ছো ভালো কথা, তোমার বিবিটাকে কেন নামাজের তাকিদ দাও নাই, তুমি রোজা রাখছো রমজান মাসে, তোমার ছোট্ট কচি সন্তান 20 বছর বয়স, এই কচি সন্তানটাকে তুমি কেন ডাকো নাই? বলে আল্লাহ তার শরীরটা নষ্ট হয়ে যাবে, ছোট্ট বাচ্চা। অথচ শরীয়তের বিধান হলো 12 বছর থেকে সাবালক হওয়ার পর থেকে শরীয়তের সম্পূর্ণ বিধান ফরজ হয়ে যায় তার উপরে। কিন্তু আমরা 20 বছর 15 বছর বয়স হওয়ার পরেও আমার সন্তানকে ফজরের সময় আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে আসি, নামাজ পড়ি, সবাই আমাকে মুসল্লি বলে। আরে কাকা কি কত কষ্ট করে, বুড়া মানুষ, এত বয়স কাকা, আপনি এত কষ্ট করে চলে আসছেন মসজিদে। হ বাবা কি করমু, কবরের ভয় আছে না, কবরে তো ভয় আছে, জাহান্নামে যাওয়া লাগবি, নামাজ না পড়লি চলে আসছি। সবাই বাহবা দেয়, অথচ কয় কাকা আপনার বাসায় না আজকে হুজুরের খাওয়া? কয় ঠিক আছে আজকে টাকা দিয়ে দিই। আমার বিবি ঘুম থেকে উঠে নাই। এর ওই দিকের কথা বলতেছি, যেদিন ইমাম সাহেবের খানা হয় মুসল্লিদের বাসায়, এরা করে কি রাত্রেবেলা 1টা 2টা পর্যন্ত মোবাইলের গুনায় লিপ্ত থাকে। ওদিকের মা বোন মোবাইলের গুনায় লিপ্ত থাকে, আর এই মোবাইলের গুনায় তখন আনকমন। এখন আপনারা খবর বার্তা, এখন মুরব্বীরাও আছে, আপনাদের দিকে আছে জানি না, ওদিকে আমার কিছু মুসল্লি আছে, এরা দাড়ি পাকা মুরব্বী, মাথায় সাদা টুপি, মুখে সাদা দাড়ি, এরপরে মুখে আর একটা জিনিস সাদা সিগারেট লাগাইছে। মুখে সাদা সিগারেট লাগাইছে, আবার সাদা ধোয়া ছাড়ে সিগারেট। চার দোকানে বসে বসে এই কার সন্তান বেরোয় গেল, কার মেয়েটা কি করলো, কার বিবিটা কি করলো, কার সম্পদ কত আছে, এইগুলো আল্লাহ এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছে। আর 5-6 মসজিদের মুসল্লি এক জায়গায় বসে মসজিদের ইমাম নিয়ে, আমার ইমাম বেশি বেশি ছুটি কাটায়, আমার ইমাম কণ্ঠ এরকম, আমার ইমাম বেশি খায়, আমার ইমাম কম খায়, আমার ইমাম পোশাক এরকম পরে, এদেরকে আল্লাহ এই দায়িত্ব দিয়ে মনে হয় দুনিয়াতে পাঠাইছে। কিয়ামতের দিন এই হিসাব নিবে। সব এলাকার 5-6 মহল্লার মসজিদের মুসল্লি এসে এক জায়গায় বসে গল্প করে যে আমার ইমাম রে আমি যা কই সেটা শুনে, আমার ইমাম এটা, আমার ইমাম ওটা, এইভাবে ইমামের বদনাম করে। আল্লাহর কসম দুনিয়াতে যত মানুষ আছে এই সব মানুষ আপনার কাছে কেমন আপন মনে হয় জানি না, তবে মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, যত উলামা ইকরাম আছে, যত কোরআনওয়ালারা আছে, আল্লাহর কসম এই সমস্ত কোরআনওয়ালারা কোনোদিন আপনাদের দুশ্মন না, আপনাদের বন্ধু। এরা সবসময়ের জন্য আপনাদের জন্য দোয়া করে, আল্লাহ এলাকার ভিতরে শান্তি দেন, আয় আল্লাহ এরকম মাহফিল যেন প্রতি বছর বছর হয়, এলাকার ভিতরে শান্তি দেন, কবরওয়ালাদের শান্তি দেন, আয় আল্লাহ এলাকার ভিতর রহমত বরকত নাজিল করেন আপনি। যুবকদের জন্য দোয়া করে, আয় আল্লাহ যুবকরা যারা বিয়ে শাদী করে নাই তাদেরকে সুন্দর সুন্দরী গুণবতী একটা সুন্দর একটা মেয়ের ব্যবস্থা করে দাও, যেন যুবকরা দিনদার দিনের পথে চলতে পারে। আর যারা বিয়ে করেছে তাদেরকে একটা দিনদার সন্তান দান করো, যাতে আলেমের মা হয়ে আলেমের বাবা হয়ে কবরে যেতে পারে। আলেমরাই শুধু এরকম দোয়া করে। আর আপনি যেখানেই যাবেন, যে সেকশনে যাবেন, যে ডিপার্টমেন্টে যাবেন, আল্লাহর কসম স্বার্থ ছাড়া কোনো কথা নেই। স্বার্থ 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 স্বার্থ। আর টাকা, টাকা দেন কাজ আছে, টাকা নাই কাজ নেই। তো যেই কথা বলতেছিলাম, ওদিকের মানুষ মা বোনেরা রাত 2-3টা পর্যন্ত মোবাইলের গুনায় লিপ্ত থাকে। সকালবেলা নামাজ নাই, তাহাজ্জুদ নাই, কোরআন তেলাওয়াত নাই, কিছুই নেই। সকালে ইমাম সাহেবের খাওয়ানো হলে টাকা দিয়ে দেয়, হুজুর হোটেল থেকে আপনি নাস্তা করে নেন, দুপুরে রাত্রে আপনাকে খাওয়ান দিব। এরপরে 10টা-11টার সময় ঘুম থেকে ওঠার পরে, অথচ বাড়ির মুরব্বী কিন্তু ফজরের নামাজ পড়েছে, হাঁটতে গেছে, হাঁটতে বসে চার দোকানে তার সম্মিলন শেষ করে, মিটিং শেষ করে এরপরে বাড়ি গেছে। অথচ বিবিটা ঘুমায়, মেয়েটা ঘুমায়, ছেলেটা ঘুমায়। ছেলেটা তো রাত্রবেলা হুন্ডা আছে, হুন্ডা নিয়ে গভীর রজনী পর্যন্ত হুন্ডা নিয়ে ঘুরে, ওই মেয়ে নিয়ে আড্ডা দেয়, ছেলে নিয়ে আড্ডা দেয়, মেয়েরা বিভিন্ন কাজের ভিতরে লিপ্ত থাকে। এইগুলার হিসাব আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে আমাকে আপনাকে। এই হিসাব জিজ্ঞাসা করবে না অমুকের মেয়েটা কোথায় গেছিল, অমুক কয় টাকার মালিক ছিল, অমুক মসজিদের ইমাম কেমন ছিল, অমুক মসজিদের ইমাম কেমন খায়, অমুক মসজিদের ইমাম কেমন কথা বলে, কেমন কি করে। এইগুলো আল্লাহর কসম এইগুলো জিগাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে দায়িত্ব হিসাবে পাঠাইছে দুনিয়াতে,
আপনার নিজের দায়িত্ব সম্পর্কে, আপনার মেয়েটা নামাজ পড়ছে কিনা, আপনার ছেলেটা নামাজ পড়লো কিনা, আপনার ছেলেটা মেয়েটা আজকে মাহফিল হচ্ছে, মাহফিলের ময়দানে আপনার সন্তানটা আসছে নাকি মেলার ভিতরে মেয়ে নিয়ে আড্ডা দেয়, মেলার ভিতরে যুবক যুবতীরা নষ্টামি করতেছে, মেলার ভিতরে গুনার কাজের ভিতরে লিপ্ত আছে, এই হিসাব আপনার কিয়ামতের দিন দেওয়া লাগবে। এজন্য পয়গম্বর বলেন প্রতিটা মানুষ দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে তার কিয়ামতের ময়দানে কঠিনভাবে হিসাব দেওয়া লাগবে, কঠিনভাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে হিসাব যে আল্লাহর কাছে দাঁড়িয়ে দিতে হবে, এই হিসাবের ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই দায়িত্ব পালন করে, প্রতিটা ব্যক্তির দায়িত্ব পালন করে যেন আল্লাহ সকলকে কবরে যাওয়া তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गुयाम के अज दुनिया जुदा बाश बहर कारे की बाशी बा खुदा बाश। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে বেঈমান নাফরমানের আমলনামাটা বাম হাতে দিবে, বাম হাতে। আল্লাহ তাআলা বলে আমলনামা পড়ে দেখো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও গোলাম, তোমার আমলনামাটা পড়ে দেখো, দুনিয়ার জমিনে কি কর্ম করে আসছো। ফেরেশতারা বলে আল্লাহ, আপনার বান্দার চেহারা তো সামনের দিকে, কিন্তু তার আমলনামা তো পিছনের দিকে। আল্লাহ বলে, ও ফেরেশতা, ওই বান্দার ঘাটটা এমন চটকানা দিয়ে ঘুরায় দাও, আর ওই বেঈমানকে ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বেঈমান নাফরমানদেরকে উদ্দেশ্য করে ভয়ঙ্কর দুটি আওয়াজ করবেন। কয়টি আওয়াজ? ঘুমাই গেছেন নি আপনারা? কথা কন, কয়টি আওয়াজ করবে আল্লাহ? কিয়ামতের ময়দানে দুটো ভয়ঙ্কর আওয়াজ করবে আমার আল্লাহ। এক নম্বর আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আসো কিয়ামতের ময়দানে। কার রাজা বাদশা কত দূর টিকে? কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে আসো। আজকের রাজত্ব কার? দুনিয়ার সব বেঈমানের দল, সমস্ত নবীরা পর্যন্ত কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় অবস্থায়, নবীরা পর্যন্ত 1000 বছর, 50,000 বছর নবীরা পর্যন্ত এক পায়ের উপরে দাঁড়িয়ে বেহুশ হয়ে দাঁড়িয়ে থাকবে। ওই কিয়ামতের ময়দানে নবীদের হালাত হবে এমন, নাফসি নাফসি বলে আওয়াজ করবে কিয়ামতের ময়দানে। আমার আপনার মায়ার নবী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর, শুনেছি কিয়ামতের ময়দানে যখন মানুষগুলি উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে, লজ্জা করবে না। পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা, ওই কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান হবে, ওই ময়দানের ভিতরে সমস্ত মানুষগুলি উলঙ্গ অবস্থায় উঠবে কবর থেকে, কিন্তু ওই সময় এমন পরিস্থিতির শিকার কোনো মানুষ কোনো মানুষের দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। সবাই নিজের নফস, নিজের কি হবে, নিজের কি হবে, নাফসি নাফসি বলে আওয়াজ করবে, পাগল পারা হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে আমরা দেখতেছি সূর্যটা জমিন থেকে হাজার হাজার মাইল উপরে, জমিন থেকে অনেক অনেক দূর উপরে। এরপরে সূর্যটার ভিতরে আমার আল্লাহ এই সূর্যটার উল্টা পিঠ জমিনের দিকে ঘোরায় দিছে। আল্লাহ বলে, গোলাম, এই সূর্যটার উল্টো পিঠ আমি জমিনের দিকে ঘোরায় দিলাম, আর এই জমি সূর্যটার ভিতরে লক্ষ কোটি কোটি ছিদ্র আমি আল্লাহ রাখছি। ওই ছিদ্রর ভিতরে আমার আল্লাহ প্রতিদিন লক্ষ কোটি কোটি ফেরেশতা নিযুক্ত করেছে। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, ওই সূর্যের ছিদ্রের ভিতর দিয়ে তোমরা প্রতিদিন ঠান্ডা পানি ঢালতে থাকো। যদি ওই ফেরেশতারা প্রতিদিন ঠান্ডা পানি না ঢালতো, আল্লাহর কসম একজন বনি আদম সন্তান ঘর থেকে বের হতে পারতো না, আর এই দুনিয়ার জমিনে একটা সবুজ ঘাসপালা জীবনে জন্ম নিত না। আল্লাহ তাআলা বলেন, এই সূর্যটার উল্টা পিঠ আমি দুনিয়ার জমিনের দিকে ঘোরায় দিলাম। লক্ষ কোটি কোটি মাইল দূরে
এরপরে এই সূর্যটা চৈত্র মাসে যখন সূর্যের প্রখর তাপ জমিনের ভিতরে ছাড়ে, সূর্যের উল্টা পিঠের তাপ যখন জমিনের ভিতরে দেয়, আল্লাহর কসম একজন মানুষও চৈত্র মাসের রৌদ্রের সময় দুপুর বেলা একজন কৃষক মাঠের ভিতরে থাকতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, ও গোলাম, ওই সূর্যটাকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এক হাত উপরে নিয়ে আসবো। বেঈমান নাফরমানের মাথার গেলুগুলো টকবক করে ফুটতে থাকবে। মা বন্যা গোস্ত রানলে যেমন হাড়ির ভিতরে টকবক করে ফুটতে থাকে, বলে বেঈমান নাফরমানের মাথার চান্দিটা টাস টাস করে ফেটে যাবে। বেঈমান নাফরমানের গিলুগুলো টকবক করে নাক কান গলা দিয়ে পড়তে থাকবে। ওই ময়দানের ভিতরে সমস্ত মানুষগুলি নাফসি নাফসি বলে আওয়াজ দিবে। ও কলেজার টুকরা যুবক ভাই, তোমাকেও যেই যৌবন দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠালো, আমি বান্দাকেও তো সেই একই যৌবন দিয়ে পাঠালো। আজকে তোমার যৌবনের কারণে তুমি গুনার কাজ করতেছো। যৌবনের তাড়নায় মসজিদে আজান হয়, আজান শোনার পরে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বন্ধু বান্ধবের আড্ডায় লিপ্ত হয়ে যাও। ও চায়ের দোকানের মুসল্লিরা, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ আমাদেরকে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য না, আমার আল্লাহ জান্নাতের মেহমান বানানোর জন্য পাঠাইছে। চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা, কিছু মুসল্লি আছে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, এরপরে মসজিদের ভিতরে আজান হয়, শুনেও শুনে না, শুনেও শুনে না। আল্লাহ কোরআনের আয়াতে বলে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ কিছু শ্রেণীর জিন এবং কিছু শ্রেণীর মানুষের জন্য এই জাহান্নাম নামক স্থান বানাইলাম। তারা কারা? আল্লাহ আয়াতের শেষে এবার পরিচয় দেয়, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা তাদের পরিচয় দেয়, আমি আল্লাহ তাদেরকে সুন্দর কান দান করেছিলাম, চোখ দান করেছিলাম। চোখ, এই চোখ দিয়ে তারা কোরআন পড়ার কথা ছিল, চোখ দিয়ে তারা ভালো জিনিস দেখার কথা ছিল, কিন্তু চোখ দিয়ে তারা মোবাইলের গুনাহ করতে করতে, পরপুরুষের দিকে হারাম জিনিস দেখতে দেখতে এই চোখটাকে নাপাক করে ফেলেছে। কান দান করেছিলাম, কান দিয়ে ভালো জিনিস শুনবে, মসজিদে আজান হয় আজানের কথা শুনবে, কিন্তু চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয়। মসজিদে আজান হয়, আজান শোনার পরেও আজানের দিকে গুরুক্ষেপ করে না। আল্লাহ বলে, এই সমস্ত মানুষের জন্য জাহান্নাম বানাইলাম। এরপরে আল্লাহ তাআলা বলে, তাদেরকে আকল দান করেছিলাম, আকল, এই আকল দিয়ে তারা ভালো মন্দ যাচাই বাছাই করে বুঝবে শয়তানের পথ কোনটা, আমি আল্লাহর পথ কোনটা। এই ভালো মন্দ যাচাই বাছাই করে বুঝে বুঝে আমি মালিকের ইবাদত করবে। কিন্তু এই জিনিসগুলো পাওয়ার পর যারা এই জিনিসগুলো সঠিক কাজে ব্যবহার করলো না, এরা হলো, আল্লাহ তাআলা এবার বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ তাআলা বলে, তারা চতুষ্প জানোয়ারের মতো। এরপরে আবার বলে, না না, এরা চতুষ্প জানোয়ার থেকেও নিকৃষ্ট। বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে, এরা হলো চতুষ্প জানোয়ার থেকেও নিকৃষ্ট। প্রথমে বললেন যে চতুষ্প জানোয়ারের মতো, কিন্তু আল্লাহ বললেন না, আমি একটা কুকুরকে ভালো মন্দ যাচাই বাছাই করার মতো আকল মেধা দান করি নাই, আমি একটা গরুকে ভালো মন্দ যাচাই বাছাই করার মতো আকল মেধা দান করি নাই। কিন্তু হে মানুষ, আমি আল্লাহ তোমাকে ভালো মন্দ যাচাই বাছাই করার মতো আকল মেধা দান করলাম। বাজারে বসে বসে আড্ডা দাও, দোকানটা খোলা রাখলে বেশি লাভ হবে, নামাজের টাইমে দোকান খোলা রাখলে লাভ বেশি হবে, বিক্রি বেশি হবে, এটা তো ভালোই বুঝে রে গোলাম। কিন্তু নামাজ না পড়লে যে জাহান্নামে যাইতে হবে, এটা কি তুমি বুঝো না রে গোলাম? ভালো মন্দ যাচাই বাছাই করে করে আমি আল্লাহর গোলামি করবে, এজন্যই আমি আকল দান করলাম, আকল। আল্লাহ তাআলা বলবে, ওই ময়দানে, মাহশার কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না। আমার আপনার মায়ার নবী
ওই কিয়ামতের ময়দানে মাকামে মাহবুবে সিজদায় পড়ে যাবে। ওই সিজদা কত লম্বা হবে কেউ জানে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে কাফের বেঈমান আপনাকে কম কাদাই নাই, আপনি আজকে কাঁদবেন না পয়গম্বর, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও পয়গম্বর মাথা উঠান, আমার আপনার মায়ার নবী উম্মতের জন্য কত দরদ কত মায়া। বলে আল্লাহ আপনার বিচার কার্যালয় শুরু করে দেন। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আমি বিচার শুরু করব। আল্লাহ তাআলা দুইটা আওয়াজের কথা বলেছিলাম, আল্লাহ তাআলা আরেকটা আয়াত দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ সেদিন পাপিষ্ঠদেরকে লক্ষ্য করে বলবে, ও মুজরিমের দল, ও গুনাহগারের দল, আজকে আমার মুমিন বান্দাদের থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। সেদিন তারা যাইতে চাবে না। আমার আল্লাহ কুদরতিভাবে একটা ঝাড়া দিবে, ওই একটা ঝাড়াকে তারা জাহান্নামের ভিতরে ছিটকে পড়বে। ও যুবক বা এলাকার যুবক, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলা যেই কাজগুলির জন্য দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ বলে এক নম্বরে তুমি আগে জাহান্নাম থেকে বাঁচো, এরপর তোমার আহাল পরিবার পরিজনদেরকে নিয়ে বাঁচো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার জাহান্নাম থেকে নিজে আগে বেঁচে, এরপরে আমার আহাল পরিবার পরিজন, এরপরে আমার দেশ, আমার ইউনিয়ন, আমার ওয়ার্ড, আমার এলাকা, এগুলিকে বাঁচানোর তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।